যুবকদেরকে আমি কয়েকটি নসিহত করতে চাই। এই নসিহতগুলো আমার জন্য। 1 নম্বর নসিহত হচ্ছে এলমে তলবে ইলম শারঈ, সব এলেম অর্জন করবেন না। সব এলেম অর্জন করতে আল্লাহ তার রসুল আমাদেরকে বলেনি, আমাদেরকে শুধু শরঈ এলেম অর্জন করতে হবে। যুবকদেরকে শরঈ এলেম, শরীয়তের জ্ঞান অর্জন করতে তাদেরকে আপনি ছোটোকাল থেকে তাদেরকে সচেষ্ট থাকবেন। আমাদের দুর্ভাগ্য যে অনেকেই তার সন্তানকে শরঈ এলেম থেকে দূরে রাখেন। এটা তাদের যেমন ক্ষতিকর, সন্তানরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদেরকে ক্ষতিগ্রস্ত করার কারণে আখিরাতে আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে। দ্বিতীয় যে কাজটি করব তা হচ্ছে যুবকদেরকে তৈরি করব, কল্যাণমূলক কাজের জন্য তৈরি করব। তারা খাইয়ের হবে, কল্যাণের আধার হবে। তারা সমাজকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, সমাজের মধ্যে কল্যাণ কাজগুলি করবে। যে কাজগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তিনি কি করতেন আপনি জানেন? যৌবনে তার নবুয়ত আসার প্রারম্ভে তার স্ত্রীর কাছে যখন বলেছিলেন যিনি আমার ভয় হচ্ছে, তখন স্ত্রী তাকে বলেছিলেন আপনার কোনো ভয়, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, কারণ আপনি মানুষের কল্যাণমূলক কাজগুলি করেন। আপনি যার কোনো খাবার নেই খাবারের ব্যবস্থা করেন, যার বোঝা বইতে পারেন তার বোঝা বইয়ে দেন, আপনি মেহমানদারি করেন, আপনি সালামের ব্যবস্থা করেন, আপনি মানুষের সাথে শান্তির কাজ করেন, কারো হক নষ্ট হলে সেখানে দৌড়ান হক ঠিক করতে। এগুলি যা করবে তাকে আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না, আপনাকে আল্লাহ কোনোদিন ক্ষতিতে ফেলবেন না। এটা ছিল আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে তিনি তাকে সান্ত্বনা দিয়েছিলেন কথাগুলি বলে। যুবকদের মাঝে এই খাসলতগুলি থাকা উচিত। 3 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফরজ কাজগুলি করতে হবে না, হারাম কাজগুলি পরিত্যাগ করতে হবে। 4 নম্বর হচ্ছে যে কোনো প্রবৃত্তির তাড়না থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে, এবং যে সমস্ত শাহওয়াত আছে, যে সমস্ত শুবহাত আছে, সন্দেহের জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। 5ম কাজ হতে হবে তারা খুঁজবে, প্রত্যেক যুবকের উচিত আদর্শ খুঁজে নেয়া। আদর্শ যেন খুঁজে না ভুলে না যায়। আদর্শের জন্য আমাদের সবার সবচেয়ে বড় আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহাল ইয়াউমিল আখির। আল্লাহ এবং আখিরাতে যে ব্যক্তি বিশ্বাস করে, যে ব্যক্তি মানতে চায়, তার জন্য উচিত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হিসাবে নেয়া। আদর্শের জন্য আরেকজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ব্যাপারে আল্লাহ বলেছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। ইব্রাহিম এবং তার সাথে যারা আছে তাদের সাথে তোমাদের আদর্শ রয়েছে তাদের ব্যাপারে। ইজ ক্বালু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তারা বলেছিল তোমরা যেগুলি ইবাদত করো এগুলি থেকে আমরা মুক্ত। এর অর্থ হচ্ছে আকীদা সবার আগে। এই আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য রেখে গেছেন। তোমরা যে তোমাদের থেকে এবং তোমাদের যেগুলি ইবাদত করো যেগুলি থেকে তোমরা মুক্ত। বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদা। তোমাদের মধ্যে আমাদের মধ্যে চিরস্থায়ী শত্রুতা আরম্ভ হবে। কি জন্য? ঈমান না আনা পর্যন্ত, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, একমাত্র আল্লাহর উপর ঈমান আনা পর্যন্ত তোমাদের সাথে আমাদের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না। আপনার যত কাছের লোকে হোক না কেন, বাপ হোক ছেলে হোক, কেউ আপনার বন্ধু হতে পারবে যতক্ষণ পর্যন্ত আকীদার ব্যাপারে সে সঠিক পথে না থাকে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যত কাছের মানুষ হোক না কেন সে আপনার শত্রু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। বরং নবীরা সবাই আমাদের জন্য আদর্শ। এই হিসাবে যে নবীদের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে উল্লেখ করার পরে তিলকা হুজ্জাতুনা এই কথা বলার পরে তিলকা হুজ্জাতুনা আতানি ইব্রাহিম আলা কওমিহি বলে তিনি বিশাল একটা নবীদের লিস্ট আল্লাহ তাআলা আমাদের ধরিয়ে দিয়েছেন। তারপর বলেছেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদিহ। আল্লাহ এদেরকে হেদায়েত দিয়েছেন, তাদের হেদায়েতের তোমরা অনুসরণ করো। সুতরাং নবীরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ জগতের বুকে। তাদেরকে যদি আদর্শ নিতে পারি আপনি হেদায়েতের পথে থাকবেন। এর বাইরে যত দার্শনিক, যত চিন্তাবিদ, যত কালাম শাস্ত্রবিদ, এরা হচ্ছে বিভ্রান্তির পথ রচনাকারী। তাদের পথ থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন।